ইউনিভার্সিটির আরেকটা মজার জিনিস হয় কি, র্যাগিং। র্যাগিং তো আপনাদের হয়েছে, তাই না? তো আমি একদিন ইউনিভার্সিটিতে হেঁটে যাচ্ছি, এমন সময় শাওন ভাই আমাকে ডাক দিল। শাওন ভাই বলল, বিপ্র, তোর প্রাইভেট পার্টের একটা ছবি আঁক। তো আমি ছবি আঁকলাম, শাওন ভাইকে দেখাইলাম। শাওন ভাই দেখে বলল, হ্যাঁ ঠিকঠাক আছে, এবার এটা নিয়ে গিয়ে ফারিয়ার একটা সিগনেচার নিয়ে আয়। না, আমাদের ফারিয়া না, আমাদের ভার্সিটিতে আরো 50টা ফারিয়া ছিল। তো আমি ভাই ওই 50টার মধ্যে একটা ফারিয়াকে ম্যানেজ করলাম, তাকে দেখাইলাম। সে দেখলো, সে দেখে বলছে, নাইস, ইমপ্রেসিভ। আমি সই করে দিচ্ছি, কিন্তু ওইটার আগে অরিজিনাল কপিটা দেখাতো। তো শাওন ভাইয়ের কিন্তু র্যাগিং এর অভ্যাসটা অনেক পুরান। একদিন শাওন ভাই একটা মেয়েকে ডাক দিয়ে বলছে, এই মেয়ে, সিনিয়রদেরকে ইজ্জত দিতে পারো না? তখন মেয়েটা কাচুমাচু করে বলছে, আসলে আব্বা মা বলছে এইসব হাজবেন্ডের সাথে বিয়ের পর। এখন ওই মেয়েটার একটা কন্যা সন্তান হয়েছে এবং ওই সন্তানের বাবার নাম শাওন মজুমদার। আসছে মোহাম্মদপুর ঢাকা থেকে রেদওয়ান হোসেন বিপ্র। আসসালামু আলাইকুম জাজেস, মেন্টরস, হ্যালো রাবার ব্যান্ড। তো আমি একজন ইঞ্জিনিয়ার। আমি যে সাবজেক্টের উপর লেখাপড়া করেছিলাম, এই সাবজেক্টের নাম CSE। আপনারা ভাবছেন কম্পিউটার ইঞ্জিনিয়ার, না, আমার CGPA এতটাই কম ছিল যে আমার স্যাররা আমাকে বলতো কমেডি ইঞ্জিনিয়ার। আমার যে ইউনিভার্সিটিতে আমি পড়েছিলাম, ওই ইউনিভার্সিটি থেকে আমি একমাত্র ব্যক্তি যে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করে 8 বছর মার্কেটিংয়ের চাকরি করেছি। আর মানুষজন জিজ্ঞেস করে যে 8 বছর মার্কেটিংয়ের চাকরি কেন করলা তুমি? আমি কিভাবে বুঝাই, আমি যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছি, ওই ক্যাম্পাসটা এখন একটা সুপার মার্কেট। তো তুষার ভাই, সেদিন আমি আমার পুরাতন ক্যাম্পাস, আমি বলতে চাচ্ছি যে আমার সুপার মার্কেটে গিয়েছিলাম। তো আমি ঢুকলাম, প্রথমেই দেখি সারিতে সারিতে তেল রাখা। তখন আমার মনে পড়লো এখানে ছিল আমাদের ক্যান্টিন। এখানে পাওয়া যাইতো তেলে ভাজা সিঙ্গারা। সিঙ্গারাতে আলু কম থাকতো আর তেল বেশি। তারপর আমি একটু উপরে গেলাম, উপরে গিয়ে দেখি বিউটি পার্লার। আমিন ভাই, এই বিউটি পার্লার যেখানে, এখানে ছিল আমাদের ডিবেট ক্লাব। এইখানে ডিবেট করতাম আর ভাবতাম বিতর্কের মাধ্যমে দুনিয়া পাল্টায় দিব। এখন মানুষজন আসে, ফেসিয়াল করে আর ফেস পাল্টায় চলে যায়। আরো উপরে গেলাম, আরো উপরে গিয়ে দেখি কি ফুড কোর্ট। আমি একটা চাউমিন নিয়ে খাইতে বসলাম। চাউমিনটা খাইতে খাইতে মনে পড়লো এই জায়গায় কত মেয়েদের লিপস্টিক খাইছি। তুষার ভাই, চাউমিনের চেয়ে লিপস্টিকের টেস্টটাই বেটার ছিল। আমার ইউনিভার্সিটি থেকে দুইজন আছে যারা আমরা জীবনে খুব বড় হয়েছি। হ্যাঁ, প্রথম জন আমি। রনি ভাই একটু তালি দিতে পারেন, আমি কিন্তু খুব বড় হয়েছি। এবং যে দ্বিতীয় ব্যক্তি ছিল, উনি হচ্ছেন আমাদের শাওন ভাই। আপনারা ভাবছেন যে এই হাসর মঞ্চে এসে আমরা খুব বড় কিছু করেছি, না, আমরা সাইজে বড় হয়েছি। আগে ছিলাম মিডিয়াম, এখন 5XL। ইউনিভার্সিটি লাইফ নিয়ে যেহেতু বলছি, আমাদের ইউনিভার্সিটির নামটার কথাও বলি। আমাদের ইউনিভার্সিটির নামটা আজব, UIU, মানে তুমি আমি তুমি। আমাদের ইউনিভার্সিটি 4 বছরে আমাদেরকে শিখাইছে কিভাবে পরকীয়া করতে হয়। বলছে, বিপ্র, জীবনে যদি একটা আমি হয় তাহলে 2টা তুমি দরকার। তো ইউনিভার্সিটি লাইফের সবচেয়ে ইন্টারেস্টিং ও এক্সাইটিং জিনিস কিন্তু প্রথম প্রেজেন্টেশন দেওয়া। তো আমরা প্রেজেন্টেশনে প্রথম ক্লাসে প্রথম টপিক দিল ভায়োলেন্স অন উইমেন। এই টপিকে আমাদের গ্রুপ বানায় দিল 4টা ছেলে। আমরা 4টা ছেলে চিন্তা করতেছি ভায়োলেন্স অফ উমেন এটা নিয়ে কেমনে বলবো। আজীবন তো দেখছি আম্মার হাতে একটা বেলুনি আর বাপের পিছে দৌড়।
আমার মাঝে মাঝে মনে হয় যে আমার বাবাও কল্পনা করতে পারে না ভায়োলেন্স অন ওমেন সম্ভব। তো এই টপিকটা পাইলাম, ভালো কথা। এখন আমি ক্লাস থেকে বের হইলাম, চিন্তা করতে করতে ক্যান্টিনে ঢুকলাম। ক্যান্টিনে ঢুকে চোখের সামনে প্রথম যে মেয়েটা পড়ছে, ওরে ধৈরে মাইর, এমন মাইর দিছি যে ইউনিভার্সিটির সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ভিসি নেমে চলে আসছে। ভিসি আমার কলার ধরে বলছে, বিপ্র তুমি মেয়েটাকে মারছো কেন? আমি বললাম, স্যার প্রেজেন্টেশনের জন্য মার্কেট রিসার্চ। তো আমার ইউনিভার্সিটিতে আমি প্রবলেমে পড়ছি, মানে প্রবলেম বলতে আমিন ভাই প্রেমে পড়ছি। কিন্তু প্রেমটা একটা প্রবলেম ছিল, কারণ আমি যার প্রেমে পড়ছি সে ছিল আমাদের ইংলিশ ফ্যাকাল্টি। বিশ্বাস করেন তুষার ভাই, আমার কোনো দোষ ছিল না, পুরোপুরি তার দোষ। কারণ সে আমাকে একদিন বলছে, বিপ্র তুমি আর আমি বাদে বাকি সবাই থার্ড পারসন। প্রেমে হাবুডুবু খাইতে খাইতে যেদিন আমি বুঝলাম যে না এখন ডুবে যাব, তখন আমি রিয়েলাইজ করলাম আসলে আমি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। ইউনিভার্সিটি আরেকটা মজার জিনিস হয় কি, র্যাগিং। র্যাগিং তো আপনাদের হয়েছে, তাই না? তো আমি একদিন ইউনিভার্সিটিতে হেঁটে যাচ্ছি, এমন সময় শাওন ভাই আমাকে ডাক দিল। শাওন ভাই বলল, বিপ্র তোর প্রাইভেট পার্টের একটা ছবি আঁক। তো আমি ছবি আঁকলাম, শাওন ভাইকে দেখাইলাম। শাওন ভাই দেখে বলল, হ্যাঁ ঠিকঠাক আছে, এবার এটা নিয়ে গিয়ে ফারিয়ার একটা সিগনেচার নিয়ে আয়। না, আমাদের ফারিয়া না, আমাদের ভার্সিটিতে আরো 50টা ফারিয়া ছিল। তো আমি ভাই ওই 50টার মধ্যে একটা ফারিয়াকে ম্যানেজ করলাম, তাকে দেখাইলাম। সে দেখলো, সে দেখে বলছে, নাইস, ইমপ্রেসিভ, আমি সই করে দিচ্ছি, কিন্তু ওইটার আগে অরিজিনাল কপিটা দেখাতো। তো শাওন ভাইয়ের কিন্তু র্যাগিং এর অভ্যাসটা অনেক পুরান। একদিন শাওন ভাই একটা মেয়েকে ডাক দিয়ে বলছে, এই মেয়ে, সিনিয়রদেরকে ইজ্জত দিতে পারো না? তখন মেয়েটা কাচুমাচু করে বলছে, আসলে আব্বা মা বলছে এইসব হাজবেন্ডের সাথে বিয়ের পর। এখন ওই মেয়েটার একটা কন্যা সন্তান হয়েছে এবং ওই সন্তানের বাবার নাম শাওন মজুমদার। আচ্ছা, তো মানে সিনিয়রদের কথা যেহেতু বলতেছি, তো সিনিয়রদের কিন্তু একটা ব্যাপার আছে। সিনিয়র আপনাদের সাথে যখন এসে একটু ভালো বিহেভ করবে, তখন বুঝে নিতে হবে দুইটা জিনিস হয়েছে। প্রথমত, সিনিয়র কোনো এক সাবজেক্টে ফেল করছে, তার রিটেকের ক্লাসমেট আপনি। না হইলে সিনিয়র কারো প্রেমে পড়ছে এবং ওই মেয়েটা আপনার বান্ধবী। তো এই 4 বছর ইউনিভার্সিটি লাইফের শেষে যখন মানে সব ফ্রেন্ডরা মিলে একদম পাশ করবো ওই মুহূর্তে, একটা ব্যাচ ট্রিপ দেওয়া হয়। এবং এই ব্যাচ ট্রিপটা নিয়ে আমাদের কিন্তু মনে অনেক উত্তেজনা থাকে। আমরা অনেক প্ল্যানিং করি, কক্সবাজার যাব, সেন্ট মার্টিন যাব, বান্দরবন যাব, সাজেক যাব। আমরা ফাইনালি গেলাম রাজশাহী। আমাদের মন খারাপ, রাজশাহী আসছি, ওরকম কিছু নাই, কিন্তু আমাদের যাওয়ার যথেষ্ট কারণ ছিল। প্রথমত, আমাদের ব্যাচের 5 জনের বাসা রাজশাহী, আর দ্বিতীয়ত আমরা যে গরিব, হোটেলের বাজেট আমাদের ছিল না। রাজশাহী থেকে মন খারাপ, এমন সময় আমাদের বন্ধু গোপাল কোত্থেকে জানি তুষার ভাই দুষ্টু পানি ম্যানেজ করছে। আচ্ছা, ও দুষ্টু পানি খায় পদ্মার পাড়ে গিয়ে ছেড়ে দিছে। আমরা বলছি, গোপাল এইসব করিস না, এটা কি করতেছিস? গোপাল বলে, দোস্ত তোরা বলছিলি না তোরা সমুদ্র মিস করতেছস, এই যে পদ্মার পানি নোনা করে দিছি। তো অনেকে আছে যারা এই ইউনিভার্সিটি লাইফ নিয়ে না অনেক চিন্তা করে, অনেক দুশ্চিন্তা করে। তো আমি তাদের জন্য বলতে চাই যে এই যে অনার্সের 4টা বছর আছে, এই 4 বছর নিয়ে আপনি একদমই টেনশন নেবেন না, কারণ এই 6 বছর হতে যাচ্ছে আপনার জীবনের সবচেয়ে সেরা 8 বছর। ধন্যবাদ। মানে টোটাল জার্নিটা দুর্দান্ত, লাস্ট ওয়ান হলো বেস্ট ওয়ান। একটা জোরে হাততালি। আমি সেটাই ভাবছিলাম যে এই লাইফটা এত সহজে শেষ হওয়ার কথা না।
ইউনিভার্সিটি, একজন আবার ইউনিভার্সিটি বলতে পারে না, বলে ইউনিভার্সিটি। স্যারকে বলা হলো ও তো ইউনিভার্সিটি বলতে পারে না, ইউনিভার্সিটি বলে ওর ক্যাপাসিটি কম। ওকে, আজকে অনেক কিছু গোপন খবর পাওয়া গেল। শাওন একই ভার্সিটি? আমরা একই ভার্সিটি, ইউআইইউ। ওকে, আর তোমার ওয়াইফও একই ভার্সিটি? ইয়েস। এরকম ভার্সিটি একটা ছোট বোনের সর্বনাশ করতে পারলো। অনেক কিছু জানা গেল। তুষার ভাই? সুন্দর স্মৃতিচারণ ছিল ইউনিভার্সিটি, বিশেষ করে ঢোকার সময় অনেক তেল, ক্যান্টিন, ওগুলো অনেক ভালো লাগছিল। বিপ্লব, তুমি তো বরাবরই ভালো পারফরমেন্স করো, আজকেও খুব সুন্দর ছিল প্রেজেন্টেশন, ভালো ছিল, খুব ভালো ছিল। আমার মনে হয় যে সকল দর্শকরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তাদের তো লাইফের সাথে একবারে 100% মিলে গেছে, এবং সেই বিষয়গুলোকে কিভাবে মজা করে বলা এবং এখানে ওখান থেকে সব এলিমেন্টগুলো কালেক্ট করে একটা মালা গাথা, আমিন ভাই নিশ্চয়ই এনজয় করেছেন। তুমি আসলে ভালো একজন প্রতিযোগী আমাদের এই মঞ্চের, তোমার কাছ থেকে অনেক বেশি আরো ভালো আশা করি আমরা, ঠিক আছে? ইনশাআল্লাহ। নেক্সট টাইম আজকে যেটা পারফর্ম করেছো এর চেয়ে ডাবলের ডাবল বেটার পারফর্ম দিতে হবে যদি তুমি ফাইনাল পর্যন্ত যেতে চাও। ওকে? জি স্যার। ওকে। দেখতেছিলাম যে আপনি পিছনে যখন শুনছি যে আপনি সবাইকে নিজস্ব এলাকায় কি জানি বলাচ্ছিলেন। হ্যাঁ, আমি কি ছিল আমি না বুঝি নাই। সেটা হচ্ছে যে কার এলাকায় আপনি আসবেন না, তো ডাকলেন কেন, এটা আচ্ছা আচ্ছা, পুরান ঢাকায় কি হবে? তা আমি তো মোহাম্মদপুরের। হ্যাঁ, তো ওইখানে বলে ভাই একটু চিপায় চলেন। দারুণ, সাইডে চলে।